আমরা বর্ধমানে এসে পৌঁছালাম। বর্ধমান থেকে হাইওয়েটা ধরলাম। 9:30টার সময় বেরিয়েছি বাতকুল্লা থেকে, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো কিছু খেতে হবে, খাওয়া হয়নি। সামনে কোনো একটা ধাবা দেখে আমাদেরকে দাঁড়াতে হবে। আর এটা বর্ধমানের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েটা পুরো একদম ক্লিন। এখন আমরা ওই মেন রাস্তায় যাব, যেহেতু আমরা ব্রিজের নিচ দিয়ে পার হয়েছি, তো এদিক দিয়ে এসেছি। তো আমরা এই সামনেই ধাবায় দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো। তা চলো, আমাদের ধাবার পাশে গরম গরম রুটি আর মিক্স ভেজ হোক বা সবজি হোক, সে খাওয়ার মজাই আলাদা। আমরা অর্ডার করে দিয়েছি গরম গরম রুটি, আর সাথে আছে মিক্স ভেজ। বর্ধমান থেকে বেরিয়ে কোথায় এটা পানাগড়ে ছুটি করতে খেলে আবার জানতে শুরু হবে। এটা যদি ভর্তি থাকে তাহলে সব কিছুই করা যায় আশা করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা গুছিয়ে নিয়েছি এখান থেকে। তো আমাদের মাত্র আমরা 90 কিলোমিটার পথ এসে পৌঁছালাম। তো এখনও আমাদের বহু দূর যেতে হবে। তো জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি। সামনে থেকে একটা জল নেব, সামনে দাঁড়াতে হবে, একটা জলের বোতল নিতে হবে। একটা জল নিয়ে নিই, কখন লাগবে। তো আমরা রীতিমতন আবার বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখতেই পাচ্ছ, সুন্দর ফাঁকা রাস্তা। আর রাত্রে এরকম রাস্তায় গাড়ি চালানো একটা অন্যরকম অনুভূতি লাগে, হালকা হালকা ঠান্ডা লাগে। আমরা চলেছি মহাকুম্ভে যাওয়ার একটা মজাই আলাদা লাগছে। বাইকে করে যাচ্ছি, আর শুধু আমরাই যাচ্ছি তা নয়, বহু গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, তোমরা দেখতে পাবে হয়তো 4 চাকা বহু যাচ্ছে। একটা ছোট্ট চায় ব্রেকের পর আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে হবে, কারণ এখন রাত 2 বাজে, এখনও অনেকটা পথ যেতে হবে। আর ভাই, আমরা সামনে একটা ঝান্ডার দোকান দেখলাম, ওখান থেকে একটা গাড়িতে ঝান্ডা লাগাবো, কারণ সবাই গাড়িতে বজরংবলির একটা ফ্ল্যাগ বাজছে, কারণ একটা দেখতেই অন্যরকম লাগছে। বেশ একটা মজার ব্যাপার আছে এখানটায়, একটা বেশ জোশ ব্যাপার। তো ঝান্ডা না বাঁধলে ঠিক ভালো লাগছে না, কারণ যে কটা গাড়ি দেখছি প্রত্যেকটা গাড়িতেই এই একটা করে ফ্ল্যাগ লাগানো আছে। আমরা এখান থেকে দেখি এখন কত কী দাম নেয়, দাম দর করে একটা ফ্ল্যাগ নেব, নিয়ে এখানে একটু রেস্ট নেব। এখন 2:30 বাজে। দেখি, চলো কথা বলি গিয়ে। তো এটা পছন্দ হলো ফাইনালি। তো এটার দাম নিল 115 টাকা, লাঠিটা সমেত। লাঠিটার দামই নিল 70 টাকা, কারণ যেহেতু এটা বেতের লাঠি ছিল, এখানে অনেক বাঁশের লাঠিও ছিল, তো আমরা একটা বেতের লাঠি নিলাম, কারণ একটু শক্ত না। ফাইনালি বন্ধুরা, আমরা ফ্ল্যাগ বেঁধে নিয়েছি। আর এটা নিচে গুনোর তাক দিয়ে বাঁধতে হয়েছে, নাহলে খুলে যেত। चार बज गया। हम यहाँ पे चाय पीने के लिए रुका, तो हम देख सकते हैं जय श्री राम, बजरंगबली उड़ रहे हैं। यहाँ पे चाय पीने के लिए रुका है। यह सुंदर लग रहा है। जय श्री राम बजरंगबली के साथ, बड़ी अच्छा लग रहा है ना, अच्छा लग रहा है, मुझे तो बहुत अच्छा लग रहा है। ठीक है, चलो जान। भैया रेस्ट में नींद लग गया, सुबह 5 बज गए, इसीलिए थोड़ा सा रेस्ट कर रहा हूँ। हमारा चाय गया, हाँ दे दीजिए। भैया ने चाय लेके चला आया, हम चाय पियेंगे अभी। ओए चाटा ने रे আর দিচ্ছে না শরীর, তা আমি চালাচ্ছি। গলা মুখটা জ্বলছে না, ও তো অম্বল, এর জন্য বিক্রি কিছুই হয়নি। আরে তোর হচ্ছে কি দুধ চা খাওয়ার জন্য, ঠিক আছে? দ্বিতীয় দুধ চা কিচ্ছু হয়নি, কিন্তু ফার্স্টের দুধ চাটাই অসুবিধা। খাওয়ার পর না। গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে, পাশে একটা ছোট্ট পাহাড়,
কেমন যেন দার্জিলিং দার্জিলিং ফিল আসছে, বাট আমরা যাচ্ছি প্রয়াগরাজ। গাড়িটা দাঁড় করালাম, এখান দিয়ে তেল ভরাবো, কারণ সামনে বিহারের পেট্রোলের দামটা বেশি, তার জন্য আমরা ঝাড়খণ্ড থেকে পেট্রোলটা ভরিয়ে নেবো এই ভারত পেট্রোল পাম্প থেকে, কারণ বিহারে অতিরিক্ত। ভোরের এই হাওয়াটা কেমন যেন একটা বেশ গা ঠান্ডা করে দিচ্ছে, আর সুন্দর লাগছেও বেশ। সকালের ওঠার যে একটা ফিলিংস, বা সকালবেলায় এইভাবে রাইড করা যে কত সুন্দর একটা আলাদা অনুভূতি, তো যারা গাড়ি চালায় তারাই বলতে পারবে। তো দারুণ লাগছে ফিলিংসটাকে। তো এখন পুরো ভোর আর একদম সুন্দর ওয়েদার, আর রাস্তাও পরিষ্কার, তো খুবই ভালো লাগছে যেতে। আমাদের সঙ্গে থেকো বন্ধুরা, একটু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।